অস্বস্তিকর এই গরমে পরিবারের সকলের মন প্রাণ আত্মা ঠান্ডা করার মতো 4 ধরনের লাচ্ছির আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম। অল্প খরচে কিন্তু আপনি চাইলে এত নামি দামি লাচ্ছিগুলো নিজের হাতে তৈরি করে খাওয়াতে পারেন। চলুন দেখে নেই ঝটপট মূল রেসিপি। প্রথমে আমি 2টি বাটি নিয়ে নিলাম। 4-5টি খেজুর দিয়ে দিলাম একটা বাটিতে, 1 মুঠো চিড়া দিলাম একটা বাটিতে। এরপর খুব ভালোভাবে খেজুর আর চিড়াগুলোকে 2-3 বার করে ধুয়ে নিব। এর মধ্যে এক্সট্রা বালি থাকতে পারে, সেজন্যই ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এগুলোকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এর ভেতরে যে খেজুরের বিচিটা থাকে সেটাকে আমি ফেলে দিচ্ছি। অবশ্যই সবগুলো খেজুর এভাবে করে চিড়ে চিড়ে বিচিগুলো ফেলে দিতে হবে। একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের এই মজার মজার লাচ্ছিগুলো বানানোর জন্য লাগবে আমার 2 ধরনের দই। এখানে মিষ্টি দইও আছে, টক দইও আছে। খুবই অল্প পরিমাণে দই লাগবে। প্রথমে আমি টক দই নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারে আমি 1/2 কাপ পরিমাণ টক দই নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, একদমই আইসের পানি দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণ, বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। তারপর 2-3 বার চাপ দিয়ে নিয়ে আসলাম। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের এটা মাঠা লাচ্ছি। টক দইয়ের এই লাচ্ছিটা খেতে দারুণ লাগে। আপনারা নিশ্চয়ই খেয়েছেন, তবে নিজের হাতের তৈরিটা ভীষণ মজার। এটা বানিয়ে খেলে বাইরে থেকে আর কিনে খেতে হবে না চড়া দাম দিয়ে। এবার আমি চিড়ার লাচ্ছিটা তৈরি করে নিচ্ছি। চিড়া ভিজানো পানি সহকারে দিয়ে দিলাম চিড়া, টক দই দিলাম 1/2 কাপ পরিমাণ, সামান্য লবণ দিলাম, বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য। তারপর ঠান্ডা বরফ পানি দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণ। 2-3 বার চাপ দিয়ে নিয়ে আসবো। তৈরি হয়ে গেল চিড়া ভিজানো লাচ্ছি। এই লাচ্ছিটা কিন্তু ভীষণ মজার। শরীরটা যেমন ঠান্ডা থাকবে, মনও কিন্তু থাকবে আপনার একদমই ফুরফুরে। এই লাচ্ছিটা তৈরি করে আপনি আপনার পরিবারের মুরব্বীদেরকে খাওয়াতে পারেন, ভীষণ খুশি হবে। এবার তৈরি করে নিব হেলদি এই খেজুরের লাচ্ছি। এই খেজুরগুলো আমি যে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, পানি সহকারে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। মিষ্টি দই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, গুঁড়া দুধ দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ, চিনি পরিমাণ মতো দিবেন, যে যেমনটা মিষ্টি খেতে লাইক করেন। যেহেতু দইটা মিষ্টি আছে, সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা কম দিলেও হবে। 2-3 বার আমি চাপ দিয়ে ব্লেন্ডার জারে লাচ্ছিটা তৈরি করে নিয়েছি। এটা অনেকটা ঘন হবে, যেহেতু মিষ্টি দই এবং খেজুর আছে। চাইলে কিন্তু আপনারা একটু পাতলা করেও নিতে পারেন, সেক্ষেত্রে আইস কিউব মিশিয়ে নেবেন। 3 ধরনের লাচ্ছি তৈরি হয়ে গেল। এবার আমি লাস্টে আরও একটা লাচ্ছি তৈরি করে দেখাচ্ছি টক দই দিয়ে। টক দই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, বিট লবণ দিলাম, দিয়ে দিচ্ছি রোয়াবজা, সুন্দর একটা কালার আসবে। এরপর দিয়ে দিচ্ছি আমি একদমই বরফ পানি। এই লাচ্ছির মধ্যে আমি ব্যবহার করছি 1.5 কাপ পরিমাণ পানি। 2-3 বার চাপ দিয়ে নিয়ে আসবো। তৈরি হয়ে গেল সুন্দর একটা লাচ্ছি। এটা শুধুমাত্র টক দই আর বিট লবণ দিয়েই তৈরি করেছি। এটার কালারটা সুন্দর, তবে খেতে ভীষণই মজার। চাইলে কিন্তু আপনারা লেবু চিপেও অ্যাড করতে পারেন সুন্দর ফ্লেভারের জন্য। উপর থেকে একটু গার্নিশ করে দিলাম। আর কতটা ফোমি হয়েছে এই লাচ্ছিগুলো দেখে নিশ্চয়ই বুঝে গেছে। প্রত্যেকটা লাচ্ছি অনেক বেশি ফোমি হয়েছে। বাচ্চারা যেমন পছন্দ করবে, বড়রাও। প্রচণ্ড এই গরমে একটু স্বস্তি আর আত্মাটাকে ঠান্ডা করার জন্যই তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।